নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি মজার গল্প শুনব। গল্পের নাম 18 মাসে। গোপালের বাজে স্বভাব ছিল যে সে যদি কারো কাছে টাকা ধার নিত তবে সে কিছুতেই সেই টাকা শোধ দিতে চাইতো না। অনেকে এ নিয়ে ঠাট্টা মশকরাও করতেও ছাড়ত না। একদিন তো রাজপ্রাসাদে ঢোকার আগে যে বাগান রয়েছে সেখানে কজন কর্মচারী মিলে আড্ডা দিচ্ছিল। ওদের মধ্যে থেকে একজন গোপালকে দাঁড় করিয়ে বলল, ভাই, স্বর্গে যাওয়ার সময় তুমি কি আমার টাকা নিয়ে যাবে? আরেকজন হো হো করে হাসতে হাসতে বলল, আরে ভাই, স্বর্গে যাবার সময় সঙ্গে কিছু নিতে দেওয়া হয় না, তাও কি তুমি জানো না? গোপাল অন্য ব্যাপারে যত সচেতন, এই বিষয়ে তার চেয়ে বেশি সতর্ক। চট করে কোনো জবাব দিতে চায় না। এক্ষেত্রেও গোপাল তাই করল। গোপাল ওদের দিকে না তাকিয়ে সোজা দরবারের দিকে পা বাড়ালো। এর কিছুদিন পরে এক ছুটির দিনে গোপাল বাড়িতে আছে, এমন সময় এক পাওনাদার এসে ঢুকল। গোপাল বাড়ি আছে? আগে আসুন আসুন, এই বলে গোপাল তাকে ডেকে নিয়ে ভিতরের দাওয়াতে বসালো। একটা মাদুর পেতে বসতে দিল, কিন্তু তিনি বসলেন না। তার চোখ ছিল গোপালের বাড়ি ঘুরে দেখার জন্য। রাজবাড়ির দৌলতে সে বাড়িঘর বেশ গুছিয়ে নিয়েছে। গোপাল উত্তর দিল, সবই তো ঠিক আছে, যথাসময়ে আপনার টাকা পেয়ে যাবেন। তারপর খানিক থেমে বলল, আমি তো কখনো বলিনি যে আমি আপনার কাছ থেকে টাকা ধার নেইনি বা ধার নেওয়া টাকা শোধ করব না। এরপরে মস্ত এক জিভ বের করে বলল, মশাই, আমি এখন রাজার বাড়ির কর্মচারী। আমি যদি টাকা নিয়ে শোধ না দিই তো লোকে কি বলবে বলুন দেখি? আর এই কথা যদি স্বয়ং রাজামশায়ের কানে যায় তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না, এমন কাজ কখনোই আমি করব না। আপনি যথাসময়েই আপনার টাকা পেয়ে যাবেন। এই কেমন কথা গোপাল? পাওনাদার এবার বলতে থাকে, তুমি বলেছিলে টাকাটা 1 বছরের মধ্যে মিটিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই তো বলেছি। বছর পূর্ণ হলেই আপনার টাকা মিটিয়ে দেব। পাওনাদার বলল, বছর তো কবেই শেষ হয়ে গেছে। আমি তো তোমার জ্ঞান বুদ্ধির বহর দেখে অবাক হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে? গোপাল জানতে চায়। পাওনাদার বললেন, এই যে তোমার নিজের হাতে লেখা টিপছাপের কাগজ, এখানেই তো মাস দিন সনের উল্লেখ আছে। দেখো, 12 মাসের জায়গায় 14 মাস হয়ে গেছে। ও এই! গোপাল এবার হেসে বলল, মহাশয়, আপনি আমার জ্ঞান বুদ্ধির কথা তুলেছিলেন, তা ঠিক। অন্যের তুলনায় আমার জ্ঞান বুদ্ধি কিঞ্চিত কম। যা হোক, এবারে বলি শুনুন। কারো বছর 12 মাসে হয়, আবার কারো 14 মাসে হয়, কারুর আবার 18 মাসে বছর শেষ হয়। যেমন আমার বেলায় বছর হয় 18 মাসে। এখন আপনি বাড়ি যান, বছর পূর্ণ হতে এখনও 4 মাস বাকি আছে। বছর শেষ হলে আসবেন, আপনার টাকা নিশ্চিতভাবে পেয়ে যাবেন। এই বলে গোপাল অট্ট হাসিতে মেতে উঠল। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প। গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।